নিজের মুখে কী যে প্রশংসা করব সে আর বলে বোঝাতে পারবো না। এত টেস্টি ডেলিশিয়াস রেসিপি খেয়ে যেন মন ভরে গেল। ব্রকলির সবজি করেছিলাম পনির দিয়ে, জাস্ট অসাধারণ। বিয়েবাড়িকেও হার মানিয়ে দেবে, কোনো শেফকেও হার মানিয়ে দেবে। এত প্রশংসা করব না নিজের, থাক আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করুন, তারপর আমাকে জানাবেন। না হলে আমি এখানে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, আলু, ব্রকলি, একটা গাজর আর টমেটো। চুটকিয়ে কেটে নিলাম। কীরকম বলুন তো? কাটতে অনেক সময় লাগে, কিন্তু এরকম স্টাইল করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে নিয়েছি মেয়োনিজ, বার্গার মেয়ো। তারপরে এখানে ক্রিমিনেস আসার জন্য নিয়েছি পনির, পেঁয়াজ আর একটু শেজওয়ান সস। এগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে একটু দুধের সর দেব। বাড়িতে যে দুধটা আমি আনা হয় আমাদের বাড়িতে, সেটা থেকে যে সরটা বেরোয় সেটাতেই আমি ক্রিমে মানে মোটামুটি কোনো খাবারে ওটাই সরটা ব্যবহার করে নিই, বা ঘি করতেও ব্যবহার করি। তো এখানে দেখুন একটু দুধও দিয়েছি, তার সাথে ওই যে সরটা ছিল দিয়ে দিয়েছি। বেশ খুব সুন্দর একজন ক্রিমি টেক্সচার হয়ে গেছে, দেখুন, তাই না? তারপরে এবারে দেখুন কড়াইতে এবার চড়ানোর পালা। আর হ্যাঁ, ওই মিক্সার গ্রাইন্ডার দিকে তাকাবেন না, ওইটা আমার মানে শাশুড়ি মার অনেক পুরানো মিক্সার গ্রাইন্ডার, তাই ওই রকম টাইপের। তো এখানে আমি কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে, তার উপরে আমি ওই গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটা এখানে আধ কাঁচা থাকলেও হবে সবজিটার মধ্যে। আধ কাঁচা কীরকম, 80% কুক হবে আর 20% না কুক হলেও চলবে। এরকম টাইপের হলেই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে, আবার গলে গেলে ভালো লাগে না। আমার বাড়িতে জানে আমার শ্বশুরমশাই না এই সব সবজিকে পুরোপুরি 100% সিদ্ধ করে খেতে ভালোবাসে, আর একদম গলে যায় সবজিগুলো, হাতে আসে না সেরকম টাইপের খেতে ভালোবাসে। কিন্তু আমাদের বাড়িতে আর যে বাকি সদস্যরা তারা কেউ ভালোবাসে না। তো এখানে আমার ভাজা হয়ে গেছে সবজিগুলোকে। আমি একে গরম মশলায় ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা প্রথমে দেওয়ার পালা, কিন্তু আমি মানে ভুলে গিয়েছিলাম দিতে, এখনই দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে, আর কোনো তেল অ্যাড করিনি। তারপরে আর কি, এই যে বেটে রাখা সে মশলাটা ছিল না, ওটা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে আপনারা মানে যে কোনো সবজি রান্না করবেন, ফুলকপিও রান্না করতে পারেন, দারুণ কিন্তু হয়। তো তেলটা ছেড়ে আসলো, তেলটা ছেড়ে আসার পরে বেশ আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট পরে এই তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা কড়াই পনিরের যদি সবজিটা করতে জানেন তাহলে ওরকম মশলাটাও নিতে পারেন। আর রসুন কুচিটা আমি এখানেই অ্যাড করলাম। তেলের মধ্যে প্রথমে অ্যাড করে দিলে কি হয়, ওর ফ্লেভারটা পুড়ে যায়, মানে রসুনটা পুড়ে গেলে না ওর টেস্টটা অতটা ভালো লাগে না, করুয়া লাগে। ওই জন্য আমি এখনই অ্যাড করলাম রসুন কুচিটা। আর এখানে আদা কিছুই ব্যবহার করিনি। তারপরে মটরশুঁটিটা এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ক্যাপসিকামের মতন। তারপরে বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে নেব। এই যে চলে এলো সবজিগুলো, মুখ উঠিয়ে চলে এলো। তো এখানটায় আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো বাটার পেস্ট করে নিচ্ছি। আর পাশে না রুটিও হচ্ছে, তার সাথে সাথে রুটিটাও করে নিচ্ছি। তো এখানে আমি একটা যে ছোট্ট টমেটো দেখেছিলেন না, ওই টমেটোটার পেস্ট দিয়েছি। বাকি কাজু কিশমিশ টিশমিশ কোনো পেস্ট দিইনি, তবে হ্যাঁ দেখতে পাবেন কাজু কিশমিশকেও। তো এখানে আমি একটু নুনটা অ্যাড করে নিলাম। নুনটা বেশ মানে পরিমাণ মতন দেবেন। আর চিনিটা এখন অ্যাড করবেন না, শেষে অ্যাড করবেন। তো নিচে যে এগুলো লেগে যাচ্ছে ভয়ের কারণ নেই, হালকা হালকা যে লাল হয় ওইটাই কিন্তু স্বাদ ভালো আসে সবজির। আর একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ। তারপরে যদি বেশি কালো হয়ে যায় তখন কিন্তু সবজির টেস্টটা পুড়ে যায়, তখন মানে তিতো ভাব চলে আসে। কারা এভাবে লাল লাল সবজি মানে হালকা লাল লাল পুড়ে যাওয়া সবজিটা ভালোবাসেন বলুন তো, বলবেন কিন্তু কমেন্টে, হ্যাঁ। তো এখানে পনিরটা এখন দিয়ে দিলাম। আমার বাড়িতেই তৈরি করা পনির, আমি বাড়িতেই তৈরি করে নিই প্রায় সময়, দুধ অনেকটাই থাকে তাই। তো এখানটায় বেশ আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে একে 2 মিনিট ঢাকা দিয়ে ঘুমোতে দেব। ওকে বলবো 2 মিনিট রেস্ট করে নে, অনেক তো খাটাখাটনি হলো সবজিগুলোর। তো এখানে রেস্ট করতে ওকে বসিয়ে দেবো জাস্ট 2 মিনিট, ঠিক আছে। তেল ছেড়ে আসবে, আর কিছুই করতে হবে না। আর যে কাজু কিশমিশটা দিল না, ওটা আমার বর দিয়েছে কাজু কিশমিশটা, বুদ্ধি করে বলছে দাও না। আমার বলছে যে এটা নবরত্নের মতন খেতে। বলছি নবরত্নের মতন মোটেই খেতে না। নবরত্নে কি এই মশলাটা যায় বলুন তো? আমরা কিন্তু নবরত্নে এই মশলাটা ব্যবহার করি না, ঠিক আছে। তো এখানে সার্ভ করে নেওয়ার পালা। আমি তো আজকে রুটির সাথে সার্ভ করছি, আপনারা চাইলে চাল পরোটা মানে চাল বলছি ভাতের সাথে, যেটার সাথে চয়েস মানে আপনাদের ভালো লাগে খেতে পারেন, ভাতের
ভাতের সাথেও কিন্তু ভালো যাবে যারা পনিরটাকে ভালোবাসেন। সত্যি অসাধারণ হয়েছিল, নিজের মুখে নিয়ে কি প্রশংসা করব। আপনারাই বাড়িতে ট্রাই করুন, তারপরে জানাবেন কেমন হয়েছিল। আসছি আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। টাটা, বাই বাই।